নমস্কার। আজ আমি আলোচনা করব আগামী 2024 সালের মে মাস মকর রাশি বা মকর লগ্নের মানুষদের কেমন কাটবে। মকর রাশি বা মকর লগ্নের মানুষদের বর্তমান সময়ে শনি সাহায্যে চলছে। এই জন্য মকর রাশি বা মকর লগ্নের মানুষদের মানসিক হতাশা, দুঃখ, নানা রকমের জীব চলার ক্ষেত্রে নানা রকম স্ট্রাগল, নানা রকমের প্রতিবন্ধকতা চলছে। এমনিতে মকর রাশির মানুষেরা অত্যন্ত চিন্তাশীল হয়ে থাকেন। মকর রাশির মানুষেরা সাহায্য বলে কথা নয়, এমনিতেই মকর রাশির মানুষেরা অত্যাধিক দুশ্চিন্তায় ভোগেন। এটা মকর রাশির মানুষের প্রধান বৈশিষ্ট্য, কারণ এই রাশির অধিপতি শনিদেব হওয়ার জন্য এদের জীবনের স্ট্রাগল, সমস্যা, যে কোনো কাজে বাধা, এমনকি দুশ্চিন্তা এরা অতিরিক্ত পরিমাণে ভোগেন। এই মকর রাশির মানুষদের 2024 সালের মে মাস কেমন কাটবে, আজকে এটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তাই যারা মকর রাশি বা মকর লগ্নের মানুষ তারা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার কাছে জন্মছক বিচার করা যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। মকর রাশির অধিপতি দেব শনিদেব এবং এই রাশির দ্বিতীয় ভাবের অধিপতিও শনিদেব। রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে শনিদেবের অবস্থান রয়েছে বর্তমান সময়, এবং এই দ্বিতীয়ভাবে শনিদেবের অবস্থানের জন্য যদি আপনার মকর রাশি হয়ে থাকে তাহলে শনির সাহায্য চলছে। এই সাহায্য থেকে রক্ষা পাওয়ার কিছু কিছু উপায় বা ট্রিক্স রয়েছে, সেগুলো আমি লাস্টে আলোচনা করবো, তাই অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত বলবো রাশির অধিপতি এবং লগ্নাধীশ দ্বিতীয়ভাবে থাকার জন্য এবং দ্বিতীয়ভাবে থাকার জন্য এই সময় সেভিংস বাড়বে। আপনার কথা কিন্তু বা বাচনভঙ্গিকে সুন্দর করার চেষ্টা করবেন। আপনার কথার দ্বারা আপনার আপনজনেরা আপনাকে ভুল বুঝছে, বা আপনার কথা এমনই বলছেন যেটা আপনার পাশের মানুষদের মনকে আঘাত দিচ্ছে। তাই অবশ্যই আপনারা কথা বলার সময় সংযত হয়ে কথা বলার চেষ্টা করবেন, বা আপনি দুমদাম করে কাউকে বাজে কথা বলতে যাবেন না। বর্তমান সময়ে এই সমস্যাটা আপনারা বেশি পরিমাণে ফেস করছেন যদি আপনার মকর লগ্ন বা রাশি হয়ে থাকে। এবারে কি হচ্ছে বলো না, দ্বিতীয়ভাবে শনিদেব থাকার জন্য এই সময় সেভিংসকে কিন্তু বাড়াবে, আপনার টাকা কিন্তু জমাতে পারবেন। এমনকি দ্বিতীয়ভাবে শনিদেব থাকার জন্য তার তৃতীয় দৃষ্টি পড়ছে কিন্তু আপনার রাশি বা লগ্নে চতুর্থভাবে দৃষ্টি প্রদানের জন্য এই সময় মায়ের সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হচ্ছে বর্তমান সময়। আবার চতুর্থভাবে দৃষ্টি প্রদানের জন্য এই সময় গৃহ নির্মাণ বা নতুন কোনো যানবাহন ক্রয়ের জন্য সময়টা খুব ভালো বলা যেতে পারে। বন্ধু বান্ধবেরা এই সময় সাহায্যের আপনাকে হাত বাড়িয়ে দিতে পারে। আবার কিছু কিছু প্রতিবেশী রয়েছে যারা আপনাকে পিছনে ষড়যন্ত্রও করতে পারে এই সময়। আপনাদের রাশি বা লগ্নের তৃতীয়পতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, তার অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্নের পঞ্চম ভাবে, এবং এই বৃহস্পতি গ্রহ আপনাদের আবার একাদশপতিও বটে। এটি অত্যন্ত শুভ, কারণ পঞ্চম ভাবে বৃহস্পতি গ্রহ অবস্থানের জন্য আপনাদের এই সময় উচ্চশিক্ষার দারুণ সুযোগ দেখতে পাচ্ছি। সেই সঙ্গে আমাদের মন মানসিকতা ভালো থাকবে, সমস্যার মধ্যেও কোথাও যেন একটা সুখের সন্ধানের একটা হদিশ এই সময় আপনারা পেতে পারেন। এছাড়া আর কি হতে পারে, যে পঞ্চমভাবে বৃহস্পতি গ্রহের অবস্থানের জন্য আপনারা যারা সন্তান ক্যারি করতে চাইছেন বা যাদের সকল মহিলাদের ইস্যু হচ্ছে না, তার জন্য এই সময়টা খুবই ভালো বলা যেতে পারে। তবে অবশ্য ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। পঞ্চমভাবে বৃহস্পতি গ্রহের অবস্থানের জন্য যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, শুধুমাত্র যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন তাই জন্য কিন্তু সময়টা খুবই ভালো বলা যেতে পারে। এই সময় প্রেমের মধ্যে ভুল বুঝাবুঝি থাকলে ভুল বুঝাবুঝিগুলো মিটে যাবে, দুজনের মধ্যে সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে। এছাড়া পঞ্চমভাবে বৃহস্পতি গ্রহে থাকার জন্য নতুন প্রেমের যোগাযোগও রয়েছে, যে সকল প্রেমগুলো আপনার জন্মছকে বিবাহকে পারমিট করে না, অর্থাৎ আপনার তার সঙ্গে বিবাহ নেই, সেই সকল প্রেমগুলো কিন্তু ভেঙে যাবে। আর যে সকল প্রেমগুলো আপনার জন্মছকে বিবাহকে পারমিট করছে সেই প্রেমগুলো টিকে যাবে। শুধু এই মাস বলে নয়, এই বছরটা আপনাকে এটা ফেস করাবে। যে সকল প্রেমগুলো ভেঙে যাচ্ছে আপনি ভাববেন না, হতাশা হয়ে যাবেন না, বা বুঝে নেবেন যে এই প্রেমটা আপনার বিবাহকে পারমিট করছে জন্মছকে। আবার নতুন প্রেমের যোগাযোগও রয়েছে যদি আপনার মকর লগ্ন বা রাশি হয়ে থাকে। পঞ্চমভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে আপনার রাশি বা লগ্নের নবম ভাবে। এটিও অত্যন্ত শুভ। আবার নবম ভাবে কিন্তু আপনাদের হচ্ছে কেতুর মতো একটি গ্রহের অবস্থান রয়েছে, যে কেতু নবমভাবে রয়েছে এবং সেই সঙ্গে বৃহস্পতি গ্রহ তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে কেতুর উপরে। এর ফলে আপনাদের ভাগ্যের উন্নতি হবে, ভাগ্যের ডেভেলপ বাড়বে, বাবার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, বাবার কাছ থেকে সাহায্য হিসেবে পেতে পারেন, গুরু কৃপা লাভ, বা আপনার যারা বয়সে বড় তারা আপনাকে এই সময় হেল্প বা সাহায্য পর্যন্ত করতে পারেন। তার ধর্ম কোনো কিছু গ্রন্থ পাঠ করতে চাইছেন, বা এই অনুকূল ঠাকুর বা নিগমানন্দ এই রকমের যে গুরু যে শিষ্য হতে চাইছেন,
এই সময়টা কিন্তু খুব ভালো, এটুকু বলতে পারি। এই সময় বলে না, এই পুরো বছরটাই ভালো এই সকল দিক থেকে। নতুন কোনো একই ধর্মের থেকেও অন্য কোনো ঠাকুরের কাছে দীক্ষা নিতে চাইছেন, তাই জন্য সময়টা খুব ভালো আপনি যদি মকর লগ্ন হয়ে থাকে। তবে আপনাকে স্পিরিচুয়াল এই সময় আপনাকে অবশ্যই করাবে বৃহস্পতি এবং কেতুদেব। এই পঞ্চমভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আপনার রাশি বা লগ্নের একাদশভাবে দৃষ্টি প্রদান করছে। এর ফলে আপনাদের এই সময় ইনকাম বা আয়ের সোর্সের একটা সুযোগও পেতে পারেন। এমনকি আপনার মনের মধ্যে সবসময় মনে হবে যে এই সময় টাকাটা বেশি ইনকাম করি, কাজের মাধ্যমে টাকাটা রোজগার করার সবসময় চিন্তা ভাবনা এই সময় থাকবে, এবং আপনারা এই সময় রোজগারও এই সময় ভালোই করতে পারবেন এই মে মাসে। এছাড়া এই বৃহস্পতি গ্রহটি কিন্তু আপনার রাশিতেই দৃষ্টি প্রদান করেছে, তার নবম দৃষ্টি। এটি অত্যন্ত শুভ, কারণ পঞ্চমভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আপনার রাশিতে বা লগ্নে দৃষ্টি প্রদান করছে। এই দৃষ্টি প্রদানের জন্য আপনাদের এই সময় মন মানসিকতা ভালো থাকবে। এই শনির সাড়াতি ফেসের মধ্যেও কোথাও যেন একটা সুখের সন্ধান এই সময় পেতে পারেন। সেই সঙ্গে শারীরিক কোনো সমস্যা থাকলে এই সমস্যাগুলো মিটে যেতে পারে। তবে যেহেতু সারাদি চলছে, এই জন্য কোমরের যন্ত্রণা, হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা একটু ভুগছেন আপনারা, এবং ভুগবেনও। এই দিক থেকে আপনাকে মেনে নিতে হবে, যেটাকে ভোগান্তি আছে সেটাকে মানতেই হবে, ঠিক আছে। আপনাদের তৃতীয়ভাবে কিন্তু অবস্থান করছে রাহু এবং মঙ্গলদেব। রাহু মঙ্গলের একত্রে অবস্থানকে বলা হয়ে থাকে অঙ্গারক যুগ। এই অঙ্গারক যুগ অত্যন্ত একটি অশুভ যুগ। এই অঙ্গারক যুগকে কেন্দ্র করে আমি এর আগে ভিডিও আপলোড করেছি, আপনারা না দেখে থাকলে সেই ভিডিওটি দেখে নেবেন। 22শে এপ্রিলের পর থেকে অঙ্গারক যুগ শুরু হয়ে গেছে। পুরো মে মাসটাই এই অঙ্গারক যুগের মধ্যে আপনারা থাকবেন। তৃতীয়ভাবে মঙ্গলদেব এবং রাহুর অবস্থানের জন্য অঙ্গারক যুগ সৃষ্টি হয়েছে মহাকাশে। এবং এই অঙ্গারক যদি জন্মছক থাকে, তাহলে এই সময় অঙ্গারক যুগটা আরও অ্যাক্টিভ হয়ে যাচ্ছে যদি জন্মছক আপনার থাকে। তৃতীয়ভাবে এই যোগ সৃষ্টি হওয়ার জন্য ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের হানি ঘটবে। আপনার যদি ভাই থাকে এই সময় দেখবেন ভাইয়ের সঙ্গে মনোমালিন্য, ভাইয়ের সঙ্গে ঝগড়া বিবাদ এই সময় সৃষ্টি হতে পারে, আপনি যদি মকর রাশি মকর লগ্ন হয়ে থাকে। সেই সঙ্গে কমিউনিকেশন স্কিলস খুব বাড়বে, অর্থাৎ যোগাযোগ অবস্থা অত্যন্ত, বহু মানুষের সঙ্গে যোগাযোগ হবে, এমনকি বহু মানুষের কাছে যোগাযোগ হয়ে তাদের কাছে হেল্প বা সাহায্য পেতে পারেন। আবার এই যোগাযোগের করতে গিয়ে কিছু কিছু ভুলভাল মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে, এবং সেখান থেকেও আবার বিপদ আসতে পারে। কিন্তু আপনার রাগ জেদকে নিয়ন্ত্রণ করবেন, একটা যুদ্ধংদেহী মনোভাব থাকবে এই সময়। আপনার সাহস পরাক্রম, যে কোনো জায়গায় উদ্যম প্রচুর থাকবে। রাহু মঙ্গলদেব আপনাকে এই দিক থেকে সাহায্য করবে প্রচুর, বিভিন্ন যে কোনো জায়গায় উদ্যম প্রচুর এনার্জি নিয়ে যে কোনো কাজকে এগিয়ে যেতে বা করতে পারবেন। কিন্তু সবসময় লক্ষ্য রাখবেন যে আপনার বিপরীত পক্ষে যে মানুষটা, তাকে ডোমিনেট করার সবসময় চেষ্টা করবেন না, কিন্তু আপনাকে যুদ্ধংদেহী মানসিকতা থাকবে, ওটাকে নিয়ন্ত্রণ করবেন। তবে ভাই বোনেদের সঙ্গে একটা এই সময় মনোমালিন্য হওয়ার একটা ভয় দেখতে পাচ্ছি। বাকি দিক থেকে মনটি ভালো, বা কমিউনিকেশন স্কিল খুব ভালো হবে, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো থাকবে এই সময়। চতুর্থভাবে অবস্থান করছে কে? চতুর্থভাবে অবস্থান করছে শুক্রদেব, এবং 10ই মের পর থেকে বুধের অবস্থানও করবে চতুর্থভাবে। এই শুক্র এবং বুধ হচ্ছে কি, শুক্র হচ্ছে আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের দশমপতি। তাই শুক্রদেব হচ্ছে একটি রাজ্যকারী গ্রহ মকর লগ্ন বা রাশির জন্য, তার অবস্থান করছে চতুর্থভাবে। এটি চতুর্থভাবে শুক্র অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে। এবং সেই সঙ্গে বুধদেব হচ্ছে আমাদের ষষ্ঠপতি, আবার একদিকে আবার নবমপতি, অর্থাৎ ভাগ্যাধিপতিও বটে, তারও চতুর্থভাবে অবস্থান রয়েছে। এর ফলে আপনাদের যারা স্কুলে যারা পড়াশোনা করেন, তাদের এই সময়টা খুব ভালো পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে, মানসিক সুখ বৃদ্ধি পাবে, গৃহকেন্দ্রিক কোনো সমস্যা থাকে সমস্যাগুলো এই সময় মিটে যাবে, ঘরের মধ্যে সুখের একটা সন্ধান বা হদিশ এই সময় পেতে পারেন যদি আপনার মকর রাশি বা মকর লগ্ন হয়ে থাকে। সেই সঙ্গে আর কি হতে পারে, উচ্চশিক্ষার জন্য সময়টা অত্যন্ত ভালো, স্কুল এডুকেশন উচ্চশিক্ষার জন্য সময়টা ভালো। সেই সঙ্গে আপনারা যদি কোনো গাড়ি কিনতে চান, সেকেন্ড হ্যান্ড কিনবেন না, ভালো হবে না, কিন্তু নতুন কোনো গাড়ি কিনতে চান তার জন্য সময়টা অত্যন্ত ভালো। নতুন গৃহ কেনার জন্য সময়টা ভালো, বা গৃহ রিপেয়ারিংয়ের যদি করতে চান, ঘর রিপেয়ারিং অর্থাৎ প্লাস্টার করা, বা আপনি ঘরকে রং করছেন সুন্দর করে দেখানোর জন্য সময়টা অত্যন্ত ভালো। এছাড়া যারা সেন্ট পারফিউম অর্থাৎ সেন্ট বা পারফিউম, কসমেটিক দ্রব্যাদি, চুড়ি গয়না, এইসব মহিলাদের দ্রব্যাদি, কাপড়, মহিলাদের ব্লাউজ শাড়ি, এইসব বিভিন্ন রকম যে দ্রব্যাদি থাকে, এই সকল নিয়ে যারা ব্যবসা করেন তার জন্য সময়টা প্রচণ্ড ভালো, এই সকল ব্যবসায় উন্নতি রয়েছে। এছাড়া যারা নাচ গান শিল্পকলা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ছবি আঁকা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তার জন্য এই সময় অত্যন্ত শুভ বলা যেতে পারে। এই সকল ব্যবসায় উন্নতি বা এই সকল জিনিস যারা শেখেন তাদের অবশ্যই শ্রীবৃদ্ধি ঘটবে। সেই সঙ্গে যারা ফিল্ম মিডিয়ায় কাজকর্ম করেন, মডেলিংয়ের কাজকর্ম করেন, সেখানে নাম যশ খ্যাতি সামাজিক স্ট্যাটাস এই সময়
বৃদ্ধি হওয়ার দারুণ সুযোগ দেখতে পাচ্ছি। এরকম ভালো সুযোগ কখনো পাবেন না অন্য মাসে, তবে মে মাসে 10 তারিখের পর থেকে আরও বেশি ভালো দেখতে পাচ্ছি। আপনার চতুর্থভাবে কিন্তু অবস্থান করে রয়েছে রবির মতো একটি গ্রহ, যে রবি কিনা অষ্টমপতি। এই রবিদেব আবার 14ই মের পর থেকে পঞ্চমভাবে অবস্থান করবে। প্রেমের ক্ষেত্রে যে একটা শুভ শুভ বা ভালো ভালো কথাগুলো বললাম, কিন্তু 14ই মের পর থেকে দেখবেন প্রেমের ক্ষেত্রে চলতি প্রেমের মধ্যে রয়েছেন, দেখবেন এই সময় প্রেমের মধ্যে থেকেও একটা ইগো কেন্দ্রিক সমস্যা দেখা দিচ্ছে। ইগোকে কেন্দ্র করে সমস্যা দেখা দেবে 14ই মের পর থেকে। ঠিক আছে, ইগোকে কন্ট্রোল করবেন, প্রেম জীবন ভালো চলবে এই 2024 সালে মে মাসে 14ই মের পর থেকে। তো চৌথভাবে রবির অবস্থানও শুভ বলে মনে করা হয়ে থাকে। দশমভাবে দৃষ্টি প্রদান করছে কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য লাভ, কর্মক্ষেত্রে সামাজিক স্ট্যাটাসকে বৃদ্ধি পেতে পারে, এই সময় সাহায্য করবে। দেখুন, আমি সেই কথাগুলো যে এত ভালো ভালো কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে। আমি আপনার জন্মছক বা ঠিকযুগোষ্ঠী কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ জন্মছক বা ঠিকযুগোষ্ঠী দেখাটা সবার আগে দরকার। কারণ জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো, যেমন শুক্র, শনি, বুধ, এই শুভ গ্রহগুলো যদি কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, এই শুক্র বা বুধের কোনো দশা বা দশা আপনার চলছে কিনা তা দেখতে হবে। বর্তমান সময়ে দেখতে হবে কোন নক্ষত্রে আমরা গ্রহরা অবস্থান করছে আমরা জন্মছকে, সেটাও দেখতে হবে। নবাংশ চার, দশমাংশ চার, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায়। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকযুগোষ্ঠীকে বিচার বিশ্লেষণ করাবেন। ঠিকযুগোষ্ঠী বা জন্মছক বিচার করে বলে দেওয়া যায় যে বর্তমান সময়ে আমরা কোন কোন সমস্যা চলছে, আগামী দিনে কী করলে এই সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন বা সমস্যা থাকবে না, বর্তমান সময়ে কি ভালো ফলাফল পেতে পারেন, আগামী দিনে কি ভালো ফলাফল পেতে পারেন, সম্পূর্ণ তথ্য বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিকযুগোষ্ঠীকে বিচার করে। তাই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকযুগোষ্ঠীকে অতি অবশ্যই বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমার কাছে নিজের জন্মছক বা ঠিকযুগোষ্ঠী বিচার করা যান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।